আপনারা ছোটো ছোটো এরকম বকনা বাছুর দেখে আপনারা হাট থেকে 20,000 30,000 টাকা দেখে আপনারা ক্রয় করে এরকম যেরকম হাড্ডি। আসসালামু আলাইকুম। আমার প্রতিটা প্রান্তিক কামারি ভাইকে বলবো যে আপনারা প্রান্তিক কামারি মানে আমরা কৃষক, একবারে আমরা যারা কৃষক আছি, কৃষকরা কিন্তু আমরা গরু লালন পালন করতে পারি, আমরা পাশাপাশি কৃষিকাজ করতে পারি। কিন্তু আমাদের যদি পাশাপাশি কৃষিকাজ করি বা পাশাপাশি গরু লালন পালন করি, তাহলে আমরা এখান থেকে অনেকটা লাভ করতে পারি। কিভাবে? আমরা কৃষির পাশাপাশি আমরা গরুকে এভাবে কাঁচা ঘাস খাওয়াবো, তাহলে আপনি ভালো লাভ করতে পারবেন। কারণ যে পরিমাণ দানাদার খাদ্যের দাম, আমরা দানাদার না খাওয়াইয়ে আমরা শুধু ঘাস দিয়ে এভাবে গরু লালন পালন করতে পারি। আপনারা ছোটো ছোটো এরকম বকনা বাছুর দেখে আপনারা হাট থেকে 20,000 30,000 টাকা দেখে আপনারা ক্রয় করে এরকম যেরকম হাড্ডি বাছুরগুলা যেগুলো আছে একবারে হাড্ডি দেখা যায় একবার শুকনা, এগুলো আপনারা শুধু গাছ দিয়ে আপনারা লালন পালন করে আপনারা অল্প খরচে আপনারা পালন করতে পারেন। আমার অনেক কৃষক ভাইয়েরা আছে যে আমরা কৃষিকাজ করে তো আমরা ন্যায্য মূল্য পাই না, আমরা যদি ধান চাষ করি ধানের দাম পাই না। আমরা যে কোনো ফসল, আমরা তো সব ধরনের আমরা ফসল কৃষকরা কিন্তু আমরা সব ধরনের ফসলই আমরা আবাদ করি, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। যার কারণে আমরা তো বেঁচে থাকতে হবে, আমাদের তো চলতে হবে, আমাদের ফ্যামিলি নিয়ে চলতে হবে, থাকতে হবে। আমাদের কষ্ট তো মানে আমরা যে কষ্টটা করি যে পরিমাণে আমরা ন্যায্য মূল্য পাই না। তাই আমরা কৃষক ভাইরা যারা আছি আমরা এভাবে ছোটো আকারে একবারে কম পুঁজি দিয়ে আমরা এরকম বাছুর গরু দিয়ে আমরা কামার শুরু করতে পারি। শুধু ঘাসের উপর নির্ভরশীল করে আমরা দানাদারের উপর নির্ভরশীল কখনো হব না। আমি এরকম এই যে দুইটা শুকনা বাছুর আনলাম, দুইটার দাম, একটার দাম হয়েছে 33,000 আর একটার দাম হয়েছে 35,000। এরকম বাছুর দেখে আপনারা হাট থেকে ক্রয় করে আপনারা এভাবে কিন্তু আপনারা শুধু গাছ দিয়ে লালন পালন করতে পারেন। তাহলে আমরা যেহেতু আমরা কৃষক, আমরা সারাদিনে আমরা কাজ করার পর আমরা অল্প পরিমাণে আমরা কিছু ঘাস আমরা কাটবো, যার জমি আছে তারা ঘাস চাষ করব। এভাবেই কম খরচে যদি আমরা গরুগুলো লালন পালন করি অনেক লাভবান হতে পারবো। নাই তো আমাদের যে আমরা কৃষকরা কিন্তু মনে করেন যে আমরা যে প্রতি 3 মাস পর পর যে আমরা গরু বিক্রি করতে হবে এরকম কিন্তু না। আমরা বছরে যদি একটা বাছুর পাই, একটা বাচ্চা পাই একটা গাভী থেকে, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি শুরু করে দেন কামারি ভাই, কৃষক ভাই যারা আছেন, আমরা এইভাবে ছোটো আকারে ছোটো পরিসরে আমরা অল্প পুঁজি দিয়ে আমরা বাছুর গরুর কামার শুরু করি। কারণ বেঁচে থাকতে হলে কিন্তু সবারই কিন্তু টাকা দরকার। টাকা ছাড়া কিন্তু কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে দাম দিবে না। তার জন্য আমি বলবো যে আমরা বাঁচতে হলে আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে। কৃষক ভাই হইছি আমরা কৃষক, কিন্তু আমাদের যুদ্ধ করে বাঁচতে হবে, মাটির সাথে যুদ্ধ করতে হবে, নিজের সাথে যুদ্ধ করতে হবে। তাই প্রতিটা কৃষক ভাইকে আমি বলবো যে আমরা এভাবে একবারে কম পুঁজি দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে এখান থেকে আমরা একটা বাছুর পাইলে